তো আমরা গত পর্বে যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের লগ ইন পার্ট, সেটা সাকসেসফুলি কমপ্লিট করছিলাম। হ্যাঁ, যদিও আমি বলছিলাম যে এই যে যে লগ মানে ফরগেট পাসওয়ার্ড যে অপশনটা আছে, এটা আপনারা ডিজাইন করে নেবেন। আমি জানি আপনারা পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, তারপরেও আমি যেহেতু একটা পূর্ণাঙ্গ প্রজেক্ট করতেছি, আর নোব যারা আছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হইতেই পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যেটা হবে পরবর্তীতে, যদি আমার কাছে রিকোয়েস্ট আসে যে ভিডিও বানানোর, যে ফরগেট পাসওয়ার্ডের ভিডিও, তো সেক্ষেত্রে হয়তো আমার সময় না, সময় নাও করতে পারি। বা আমি কিন্তু দীর্ঘদিন আমার চ্যানেলের ভিডিও দিচ্ছি না, তাই না? তা আমি চাচ্ছি না প্রজেক্টের ভিতরে কোনো ল্যাগস থাকুক, তো যার কারণে আমি এইটাও কেউ ডিজাইন করে দিচ্ছি। হ্যাঁ, তো এটা ডিজাইন করার জন্য আমাদেরকে যেতে হবে আমাদের এই যে প্রজেক্ট থিমের ভিতরে ব্যাকএন্ড থিম, এবং বুঝতে হবে এটা মেবি অথ রিকভার পিটা, হ্যাঁ এটা। তো এটাকে সর্বপ্রথম যেটা করবো সেটা হচ্ছে আমাদের অবশ্যই সেম প্রসিডিউর আমরা এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে রাখলাম। রেজিস্টারটা দরকার নাই, লগ ইনটাও দরকার নাই। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ফরগেট পাসওয়ার্ড ব্লেডের যেই লারাভেলের যে ফাইলটা আছে সেটা আমাদের কোথায় আছে, এই যে অথ অথ ফাইলের ভিতরে ফরগেট পাসওয়ার্ড ডট ব্লেড ডট পিএইচপি। এখান থেকে আমাদের নর্মালি কোডগুলো আছে, এগুলো আমরা কন্ট্রোল এ কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি। নিয়ে আমরা এখানে এসে আমরা নর্মালি আমাদের এখানে এই যে এক্সট্রা একটা ফাইল আমরা তৈরি করে রাখছি, কারণ এই জিনিসগুলো আমাদের দরকার প্রত্যেকবার। তো সেই কারণে আমরা এটাকে এখানে কপি করে রাখতেছি। হ্যাঁ, আর এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর যে কোডটা আছে, কন্ট্রোল সি চেপে কপি করলাম, করে ফরগেট পাসওয়ার্ডের ভিতরে এসে আমরা এখানে পেস্ট করে দিলাম। আর এইচটিএমএল ফাইলটা এখন আর আমাদের কোনো প্রয়োজন নাই। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সর্বপ্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে আমাদের সিএসএস আর জেএস ফাইলের লিঙ্ক গুলো আপডেট করে নিতে হবে অবশ্যই। ওকে, তো সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে অল্ট প্রেস করে ধরে রেখে আমরা বাকি যে এগুলো আছে তার শুরুতে ক্লিক করলে মাল্টি লাইন সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, হ্যাশ সেট ব্যাকএন্ড স্ল্যাশ। তো এরপরে যেটা করবো আমাদের নর্মাল যে কাজটা থাকে সেটাই, পাথগুলা কপি করে এনে কাট করে নিয়ে আমি এখানে বসাই দিব। কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, দেন কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, দেন ভি। তারপরে আমাদের জেএস ফাইলটা তৈরি করে নিতে হবে। অ্যাসেট ব্যাকএন্ড স্ল্যাশ। এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমরা পাথগুলাকে কাট করে নিচ্ছি, কন্ট্রোল এফ দিতেই, কন্ট্রোল এক্স, দেন কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ওকে, উপরে একটা লোগো নিশ্চয় থাকবে, থাকাটাই স্বাভাবিক। আমি এই দুটাকেও আপডেট করে নিচ্ছি। আচ্ছা, এটা তো আমাদের এইচটিএমএল ফাইল, এটা হচ্ছে আমাদের ফরগেট পাসওয়ার্ডের ফাইল। যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো এখানে কি হয়। আচ্ছা, এই যে বানান ভুল করছি, কত নম্বর লাইনে, এই যে ইমেজে বানান ভুল করছি।
সেট। হ্যাঁ, তাহলে এই যে আমাদের ফরগেট পাসওয়ার্ডের অপশনটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এখন আমাদের ইমেলটা তো সেন্ড করতে হবে, তাই না? তো ইমেলটা সেন্ড করার জন্য নর্মাল কাজ যেটা, আমরা ওই যে নাম টাম কপি করে নিয়ে আসছি সে থেকে সেটাই করব। এখান থেকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের ভ্যালিডেশন ক্লাস বিফোর এরর, এটাকে আমরা আগে কন্ট্রোল সি চেপে কপি করে নিই, নিয়ে আমাদের ফরগেট পাসওয়ার্ডের পেজ এবং এখানে যে ফর্মটা আছে এখানে এসেই কন্ট্রোল পি চেপে পেস্ট করে দিলাম। আর এটাকে শিফট ট্যাবের মাধ্যমে আমরা এক পাশে নিয়ে আসলাম। আর এখান থেকে ক্লাসটা যদি আমরা না নিই তাহলে আমাদের ফর্মের কাজটা ভালোভাবে হবে না, কারণ ফর্মের ডিজাইনটা ভেঙে যাবে আসলে। মেথডের পরে আমি এখানে ফর্মের পরে এখানে এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমাদের নর্মালি আইডি, ইমেল এবং নেম ইমেল, এইটা দিলেই নর্মালি কাজ শেষ হয়ে যাবে। শুধু এখানে ইমেলই আছে। হ্যাঁ, ইনপুট টাইম ইমেল, তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি আইডি, ইমেল, নেম, ইমেল। ওকে, আইডি, ইমেল এবং নেম ইমেল। ওকে, তো এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে দেখবো এন্টার ইউর ইমেল টু সেন্ড দিস ইমেল। ঠিক আছে, আমরা যদি এখান থেকে ইমেলটা দিই তাহলে ইমেলটা অবশ্যই যাবে। ঠিক আছে, একটু সময় নিচ্ছে। আর এটা অবশ্যই সময় নেবে, কারণ এটা আমাদের লোকাল সার্ভার থেকে যাচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে উইল বি সেন্ড এবং ইমেলটা অবশ্যই চলে গেছে। তাহলে এখান থেকে যদি এখন আসি আমরা, এবং এই যে ইমেলটা কিন্তু চলে আসছে, তাহলে আমাদের ইমেলটাও কিন্তু সাকসেসফুলি চলে আসছে, তাই না? তো আমরা পাসওয়ার্ডটা রিসেট করতেছি না, কারণ আমাদের পাসওয়ার্ড রিসেটের কোনো প্রয়োজন নাই। ওকে, তো আমরা এখান থেকে ব্যাক করতেছি, করে আমাদের লগ ইন পেজে চলে আসলাম। তাহলে এখানে কিন্তু আমরা ফুলফিল কাস্টমাইজ করে ফেলছি আমাদের ইমেল, তারপরে ক্রিয়েট পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড, এগুলো কিন্তু আমরা ফুলফিল কাস্টমাইজ করে ফেলছি, তাই না? তো এটা তো গেল আমাদের নর্মালি যে কাজগুলো আমরা করি সেগুলা। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু ভিতরে ঢুকি, আমাদের এই অ্যাডমিনের প্রোফাইলটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, ওকে, তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ভালো থাকবেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।